তুমি কি রাজনীতিতে থাকবে? না, আমি রাজনীতিতে থাকতে চাই না। যদি মিমি চক্রবর্তী যখন এই কথাগুলো বলছেন, তার মানে তো মিমি চক্রবর্তী চুরিকে নিশ্চয়ই খুব বুক ফুলিয়ে সমর্থন করতে পারেননি, বা চুরির পক্ষে এমপি হিসেবে তৃণমূলকে কোনো বন্দোবস্ত করে দিতে রাজি হননি। সেই জন্যেই তো তিনি উপকৃত হবে। আপনি তৃণমূল নেত্রী আর একজন যে রয়েছে দোলা সেন, আপনারা টাকা তুলবেন, 25% নিজেরা রাখবেন, 75% দলকে দেবেন। আপনারা এই সিস্টেম তো জানেন, পশ্চিমবঙ্গের মানুষ জানে। নিশ্চয়ই মিমি চক্রবর্তী সেটার সঙ্গে মানাতে পারেন। শুধু মিমি চক্রবর্তী নয়, কেন আমি আবার বলছি, বিগত 1-1.5 বছর ধরে যখন লুট তরাজ পুরোটা সামনে চলে এসছে, যারা পশ্চিমবঙ্গের মানুষের ভালোবাসা পেয়ে আমরা যারা অল্প বা কম বেশি বিখ্যাত বা পরিচিত বা জনপ্রিয় হয়েছি, মানুষের আশীর্বাদেই তো আমাদের জামা কাপড় ঘর বাড়ি হয়েছে। কোনো রাজনৈতিক দলের আশীর্বাদে তো হয়নি, মানুষই তো আমাদের নাম সম্মান বানিয়ে রেখে দিয়েছেন। তো তাদের যারা লুট করছেন, আপনারা তাদের পক্ষে কথা বলছেন। কোনো রাজনৈতিক দলে আপনাদের যোগদান করতে হবে না, আপনি মানুষের দলে তো রয়েছেন, নিরপেক্ষ মানুষের দলে। তার যারা মা নিজ চাল ডাল রেশন আবাস, গরিব মানুষ ঘর নেই, তার বাড়ি যারা চুরি করছে, তার চাল যারা খেয়ে ফেলছে, গরিব বাচ্চারা যারা দুটো ভাতের জন্য স্কুলে গিয়ে মিড ডে মিল পায় বলে যায়, যা আমাদের দেশের সিস্টেম, সেই বাচ্চাদের চাল ডাল যারা চুরি করছে, আপনি তাদের ভোটে জেতাবার জন্য তাদের মঞ্চে গিয়ে পশ্চিমবঙ্গের সরল মা মাসিমাদের ঠকাচ্ছেন। আর মানুষ ভাবছে এই তো আমার পছন্দের শিল্পী মিমি, আমার পছন্দের শিল্পী দেব, আমার পছন্দের শিল্পী রুদ্রনীল, আমার পছন্দের শিল্পী বাদশা মিত্র, যেই হোক, যে যাই দলে থাকুক না কেন, আমরা যদি উঠি, তাহলে যে দল চুরি করছে পশ্চিমবঙ্গে, আমরা যেখানেই দাঁড়াই না কেন, একটা পার্সেন্টেজ মানুষ তো আমাকে দেখে বিশ্বাস করে আসবেই। যদি আমি জানি যে আমার দল চোর, তারা চুরি করছে, চোরকে বীর বলছে, যে মানুষ আমাকে ভালোবাসা আশীর্বাদ দিয়ে বিখ্যাত করেছে, তার যে ঘর বাড়ি কেড়ে নিচ্ছে, চাল ডাল রেশন কেড়ে নিচ্ছে, তার পক্ষে যে আমি যদি প্রচার করি, তাহলে আমায় যারা বিখ্যাত করেছে, আশীর্বাদ করেছে, যে আশীর্বাদ ঈশ্বর আর মানুষই একমাত্র দিতে পারে, আমি তো সব থেকে বেশি তাদের ক্ষতি করছি পরিকল্পিতভাবে। এটাও তো একটা ক্রাইম। আমার মনে হয় যে আমার বন্ধুরা এই ক্রাইম করতে চাইবেন না, তারা সরে আসবেন। আমি জানি না দেব সরে আসতে গিয়ে আবার কেন হঠাৎ করে সরে আসবার সময় ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়লো না ইন্টারভিউ দেওয়ার সময়, আর হঠাৎ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করার পর কী করে ঘাটাল মাস্টার প্ল্যান মনে পড়ে গেল, তাও জানি না। কিন্তু এটা দেখেছিলাম 1-1.5 বছর ধরে প্রচুর শিল্পীরা, জনপ্রিয় শিল্পীরা, যাদের ভাঙাতো তৃণমূল মঞ্চে তুলে, একটা সময় আমাকেও ভাঙিয়েছিল। হয়তো এরা তো সরাসরি কেউ রাজনীতি করতেন না, আমি ছোটোবেলা থেকে রাজনীতি করতাম, রাস্তায় নামতাম বলে ওদের থেকে একটু বেশি রাজনীতি বুঝি বা মানুষ বুঝি বা সমাজ বুঝি, সামাজিকভাবে কাজ করতাম তো ছোটোবেলা থেকে। তো তাই আমি আগে সরে এসেছিলাম। বাকিদের সরতে সময় লাগে, কথা বলতে সময় লাগে, কেউ সাহস সঞ্চয় করতে পারেন বা কেউ দেরিতে করেন। তো হয়তো মিমির ক্ষেত্রে সেই ঘটনা ঘটতে পারে, বাকি কথা তো আমার বন্ধু মিমি বলবে। আমি বেরিয়ে এসেছিলাম, তখন আমার প্রচুর বন্ধুরা আমার জগতেরই আমার সঙ্গে কথা বলা বন্ধ করেছিলেন। তারপর আমি আস্তে আস্তে কথা যখন অন্যায় নিয়ে প্রতিবাদ করছি, কথা বলছি, সাক্ষাৎকার দিচ্ছি, তখন আমাকে কেউ দল বদলো, কেউ টিকটিকি গিরগিটি বলেছিল। যে রাজনৈতিক দলগুলো, এই কংগ্রেস, এই সিপিএম, নিজেদের আদর্শকে ছুঁড়ে ফেলে দিয়ে রোজ রং পাল্টেছে, তারা টিকটিকি গিরগিটি নয়। যে মমতা বন্দ্যোপাধ্যায় একবার বিজেপির কোলে বসে, একবার কংগ্রেসের হাত ধরে, তারপর তৃণমূলে এসে মানুষের অধিকার লুট করছে, তিনি টিকটিকি গিরগিটি নন। আমি, কারণ যে অন্যায়টাকে দেখে কথা বলছি এবং অন্যায়টা দেখছি মানুষের কথা রাখতে পারছে না বলে সরে আসছি, মানুষেরই কথা বলছি, আমি নাকি টিকটিকি গিরগিটি। আমি যদি তৃণমূল দল থেকে পরিষ্কার কাটমানি, 2 নম্বরি পয়সা, রোজগার, এই সমস্ত মাল কামাতাম, তাহলে ওই রাজীব বন্দ্যোপাধ্যায় পুরনো মন্ত্রী, যাকে রেড়ে করে আবার ফিরে যেতে হয়েছিল, বা যারা ফিরে গেছিল, তৃণমূল সব 2-1 পয়সা আপনি যদি নেন, সব ডকুমেন্টের প্রমাণ রেখে দেয়। আপনাকে জোর করে আপনার হাতে পয়সা দেয়, রাখুন না, কি হয়েছে, এমনি টাকা দিচ্ছে বলে পাপের টাকা আপনার হাতে ধরাবে। যেই আপনি নিয়ে নেবেন, ও বিল রসিদ প্রমাণ রেখে দেবে। যেই আপনি বেরোবার চেষ্টা করবেন, আপনার সামনে সেটা তুলে ধরবে, আর আপনি সুসুর করে ফিরে যেতে বাধ্য হবেন। লেটার যতক্ষণ অ্যাকসেপ্টেড না হয়, আমি মানুষকে পরিষেবা ডেফিনেটলি দিতে পারবো। করুক আর না করুক, দেখুন, যখন এই খবর বাইরে চলে এসছে, হয় মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন বা মিমি চক্রবর্তীর তরফ থেকে কেউ জানিয়েছে, তাই তো? এই দুজনের মধ্যেই তো পত্র চালাচালি হয়েছে, তাই না? গিয়েছিলেন বিধানসভায় মিমি চক্রবর্তী জমা দিতে ইস্তফাপত্র মমতা ব্যানার্জিকে। খুব সিম্পল, তিনি গ্রহণ করবেন কি করবেন না তার ব্যাপার।
দিয়ে তো দিয়েছেন, তার আগে বিভিন্ন জায়গা থেকে ইস্তফা দিয়েছেন। জানি না, সবাই তো সবটা পারে না। আমি জানি না মিমি কতটা শেষ পর্যন্ত পেরে উঠবেন, তবে প্রবল তৃণমূলের যে লুট, যে পাট, যে সন্দেশখালী, যা ক্ষতি যা এরা করেছে, সেটাতে দেখবার পর কেউই তৃণমূলে থাকছে না। কিন্তু ভুল করে আপনি যদি লবণ চুষে নিয়ে ফেলেন, তার প্রমাণ ওরা রেখে দিয়ে আপনাকে ব্ল্যাকমেল করবে এবং চুরিতে সাহায্য করবার জন্য আপনাকে ব্যবহার করে গরিব মানুষের ভোটটাকে লোটবার জন্য ওরা প্রাণপণ চেষ্টা করবে। আমি জানি না দেব সেই ষড়যন্ত্রের শিকার কিনা, আমি জানি না দেব কতটা ওই গরু পাচার না কয়রা পাচার তার সঙ্গে জড়িয়ে কিনা, আমি জানি না মিমি চক্রবর্তী কতটা সাহস সঞ্চয় করে উদাহরণ করতে পারবেন। আর আমি এটাও জানি না, বা এটা জানি যে বাকি যারা মুখ খুলছেন না, একদম ভাববার কারণ নেই, সেই শিল্পীরা তৃণমূলের পক্ষে রয়েছেন। কারণ তৃণমূল যে মানুষের বিপক্ষে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা গণতন্ত্রপ্রিয় মানুষ যিনি তৃণমূলকেই হয়তো একদিন সাপোর্ট করতেন, তিনিও এই চোর তৃণমূলকে সাপোর্ট করেন না, কারণ তিনি বা তার পরিবার চোর বা চুরিকে সমর্থন করেন না। তো এই ঘটনা পশ্চিমবঙ্গে জাস্ট একটাই কথা বলবো, অবশ্যম্ভাবী ঘটনা। তৃণমূলের নবযুবনেত্রী সায়নী ঘোষ বলেছিলেন যে বিজেপি চলে ডালে ডালে, তো তৃণমূল চলে পাতায় পাতায়। আমি আবার বলছি, সায়নী ঘোষ ঠিক কথাই বলেছেন, পাতা হলুদ হয়ে গেছে। আমফানের মতো বিরাট ঝড় না এলে বা আইলার মতো বিরাট ঝড় না এলে বিজেপি ডালে ডালে চলে, ডাল ভাঙে না। কিন্তু সাধারণ মানুষের একটা ফুতে যে কোনো হলুদ হয়ে যাওয়া পাতা ঝরে যায়। আপনি আপনার দলনেত্রীকে মনে করিয়ে দিন। আমি বোধহয়, যদি যারা দর্শকরা আমার কথা শুনছেন, প্রায় বছর 3-4 ধরে জবে থেকেই আমি কি বলবো, আমি ভারতীয় জনতা পার্টি থেকে প্রার্থী হয়েছিলাম এবং তৃণমূলের সঙ্গে সম্পর্ক আমার ছিন্ন 2018 সালের শুরুতেই, মানে হিসেব করতে গেলে প্রায় 6 বছর। কেমন, ভারতীয় জনতা পার্টিতে আমি জয়েন করেছিলাম 2021-এ অফিসিয়ালি। পশ্চিমবঙ্গের ঘটা অন্যায় নিয়ে বরাবরই কথা বলে এসেছি, বলি, এবং সেই সময় থেকে আমি কিন্তু পরিষ্কার এই কথা বারবার বলেছিলাম যে আমি বিশ্বাস করতে চাই না, আমার বিশ্বাস করতে অসুবিধা হয় যে শিল্প জগৎ, শিক্ষা জগৎ থেকে যারা ওই পুরনো মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি লুটেরা সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, সবার পাশে সব মানুষ এসে জড়ো হয়েছিল, বিভিন্ন দল, বিভিন্ন মত, বিভিন্ন পেশা থেকে। আমরা সবাই তাকে বিশ্বাস করেছিলাম যে গরিব বাড়ির একজন মহিলা যেভাবে লড়াই করে উঠছেন, তিনি গরিবের পরিত্রাতা হবেন। যে অপরাধ 34 বছর ধরে একদিন সুন্দর সোনালি আলোয় সূর্যয় ফুটবে, সবার জীবন থইথই করবে, শ্রমিকরা কারখানার মালিক হয়ে যাবে, বেকাররা চাকরি পেয়ে যাবে, এই ভুয়ো কথা 34 বছর ধরে সিপিএম যেভাবে ঠকিয়ে বলে যেত, এখনও বলে যাচ্ছে যদিও, এবং যে কারণে মানুষ তাদের সরিয়ে দেয়, তাদের অত্যাচার, সায়েন্টিফিক রিগিং, ভোট লুট, সে সময় যেহেতু ইলেকট্রনিক মিডিয়া বা আপনাদের মতো পোর্টালেরা ছিল না বলে তাদের অপকর্ম ধরা পড়েনি, বা হোয়াটসঅ্যাপের মেসেজ বা ছবিতে প্রমাণ নেই, তাই তারা বড় বড় কথা বলেন। কিন্তু লোকে ভোলেননি আনন্দমার্গীদের জ্যান্ত সন্ন্যাসীদের বিজন সেতুতে পুড়িয়ে মেরে দেওয়া, তারা মরিচঝাবিতে উদ্বাস্তুদের ওপরে জ্যোতি বসু সরকারের অকাতরে গুলি চালিয়ে শয়ে শয়ে মানুষকে মেরে দেওয়া, তারা ভোলেনি। তারা প্রচুর ঘটনা আছে, যাই হোক সে কথা পরে আর কি। যাই হোক না কেন, আমি বলেছিলাম যে যাদের মনের মধ্যে মনুষ্যত্ব রয়েছে, যারা শিল্প জগৎ, শিক্ষা জগৎ থেকে আসছেন, অবশ্যই রাজনীতিতে যে কোনো জগতের মানুষ আসবেন, যে কোনো জগতের সুস্থ মানুষ, শিক্ষিত মানুষ, যে কোনো রাজনৈতিক দলেই আসুক। আমি ভারতীয় জনতা পার্টির একজন সাধারণ কর্মী হিসেবে বলছি, যে কোনো দলেই আসুক, তাহলে বদমাইশ কমবে। যদি সত্যি কেউ রাজনীতির মতো মারাত্মক গণতান্ত্রিক ব্যবস্থাকে ব্যবহার করে, একমাত্র ব্যবস্থাকে ব্যবহার করে মানুষের উপকার করতে চায় সার্বিকভাবে, দেশ জুড়ে বা রাজ্য জুড়ে। কিন্তু আমার বিশ্বাস করতে খুব কষ্ট হয় যে সুপরিকল্পিতভাবে গরিব মানুষের টাকা যেভাবে তৃণমূল লুট করেছে, অধিকার বাণিজ্য লুট করেছে, সেক্ষেত্রে কিন্তু যারা নিজেদের যোগ্যতায় মানুষের কাছ থেকে ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান অর্জন করেছেন তৃণমূলের ঝান্ডা ছাড়াই বা কোনো রাজনৈতিক ঝান্ডা ছাড়াই, তাদের নিজস্বতা আছে, তারা কখনো পর্যন্ত এই কালি বা এই কলঙ্ক তারা গায়ে মাখতে চাইবেন না, বা এই চুরিকে পরিকল্পিতভাবে তারা সাহায্য করবেন না। যদি আমাদের
জগৎ থেকে এসে কেউ এগুলো করে থাকেন, তো তাহলে প্রচণ্ড কষ্ট হবে। জেনারেলি শিল্পী হোক, শিক্ষক হোক, তারা জেনারেলি কিন্তু এরকমটা নন, এটা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে। চুরি দুর্নীতি অন্যায় এই বিষয়গুলো সহ্য হয়নি বলেই 2017-18 সময় বললাম, প্রায় বছর 6 আগে থেকে আমি বেরিয়ে আসি। তখন বিজেপি 19টা সিট 18টা সিট পায়নি 2019-এ, বরং আমায় তখন 2019-এ 21শে জুলাইয়ের মঞ্চে নেই কেন, আমায় কেন দেখতে পাওয়া যাচ্ছে না, গত 1 বছর ধরে 2018 থেকে সেই নিয়ে পশ্চিমবঙ্গের বড় বড় মিডিয়া প্রশ্ন করেছিল। এবং তখন আমি জানিয়ে দিয়েছিলাম যে আমার এই অন্যায়টা ভালো লাগছে না, এতে পশ্চিমবঙ্গের উন্নতি হচ্ছে না, আমি এটার সঙ্গে থাকতে চাই না।